আমি একটা জিনিস বুঝি না, নতুন কোনো টপিকস ভাইরাল হলে সবাই ইংরেজি নিয়ে কথা বলে। আজকে আমি ইংরেজি নিয়ে কথা বলবো না, আজকে আমি কথা বলবো জাপানি ভাষা নিয়ে। কিছুদিন আগে সংসদে একটি বিষয় ভাইরাল হয়েছে, পাকা রাস্তা এবং কাঁচা রাস্তা, এই বিষয়টি নিয়ে। সংসদে এই কথাটি বলেছে জেইবা আমিন খান। সে বলেছে 16 মাইলস অফ কাঁচা রাস্তা, তারপরে বলেছে দ্য রাস্তাস আর ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন। তো এরকম অসংখ্য বাক্য সে সংসদে ব্যবহার করেছে। এই বাক্যগুলো ব্যবহার করার পিছনে কিন্তু একটি কারণ ছিল, সেটি হচ্ছে সে যদি সম্পূর্ণ বাক্যটি ইংরেজিতে বলতো তাহলে কিন্তু তার এই কথাগুলো এত ভাইরাল হতো না বা মানুষের কাছে কাছে এইভাবে পৌঁছাতো না। তো তার মূল উদ্দেশ্য ছিল মানুষের কাছে যেন প্রত্যেকটা কথা পৌঁছায়, এটি ছিল তার মূল উদ্দেশ্য। আর এটাকেই কেন্দ্র করে অনেকেই কিন্তু অনেক ধরনের কন্টেন্টও বানিয়েছে। আজকে আমি দেখাবো কাঁচা রাস্তাকে জাপানি ভাষায় কি বলে এবং পাকা রাস্তাকে জাপানি ভাষায় কি বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি হোসো সারেতা মিচি, মানে হচ্ছে পাকা রাস্তা। এখানে এই যে আমরা মিচি দেখতে পাচ্ছি, এই মিচি মানে হচ্ছে রাস্তা, তারপর হচ্ছে হোসো, এই হোসো মানে হচ্ছে পাকা। তো এই টোটাল শব্দটির অর্থ হচ্ছে হোসো সারেতা মিচি, মানে হচ্ছে পাকা রাস্তা। এটির আমি কেন হলো আমি সেটি ব্যাখ্যা করে বুঝিয়ে বলবো। ঠিক নিচে একটি আমি বাক্য দেখতে পাচ্ছি, কোনো দোরো ওয়া হোসো সারেতে ইমাস, মানে হচ্ছে এই রাস্তাটি পাকা। ঠিক এখানে আমি এই বাক্যটি যদি ব্যাখ্যা করি তাহলে এটির অর্থ দ্বারা হচ্ছে, এখানে দোরো দেখতে পাচ্ছি, এই দোরো শব্দটির অর্থ হচ্ছে রাস্তা। তারপরে এখানে হোসো, এই হোসো শব্দটির অর্থ হচ্ছে পাকা। এখানে সারেতে ইমাস দেখতে পাচ্ছি, এই সারেতে ইমাস আসছে হচ্ছে সীমাস থেকে আসছে শুরু, এবং শুরু থেকে আসছে সারেতে, এবং সর্বশেষ দেখতে পাচ্ছি ইমাস। ইমাস হচ্ছে কোনো কাজের ফলাফল বর্তমান এখনও আছে, এরকম অর্থে ইমাস ব্যবহার করা হয়। ঠিক একটু পরেই আমরা এই অংশটুকু কেন এখানে ব্যাখ্যা করলাম সেটা আমরা দেখতে পাবো। ঠিক পরবর্তীতে এখানে যে শব্দটি দেখতে পাচ্ছি, এখানে আছে মি হোসোনো মিচি, মানে হচ্ছে কাঁচা রাস্তা। ঠিক উপরে দেখতে পেলাম হোসো সারেতা মিচি এবং নিচে দেখতে পেলাম মি হোসোনো মিচি। ঠিক এটির কিন্তু আবার বাক্যে দেখতে পাচ্ছি দোরো ব্যবহার করা হয়েছে। দোরো মানেও রাস্তা এবং মিচি মানেও রাস্তা। ঠিক একইভাবে আমি যদি এখানে হোসো দোরো বলি তাহলেও কিন্তু এটি পাকা রাস্তা হয়ে যাবে। আবার এখানে যদি বলি মি হোসো দোরো তাহলে এটি হয়ে যাবে কাঁচা রাস্তা। তবে হোসো দোরো এটি সাধারণত অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, মানে অফিস আদালতে এগুলো ব্যবহার করা হয় বা লিখিত ভাষায় ব্যবহার করা হয়, যেমন হোসো দোরো অথবা মি হোসো দোরো। আবার আঞ্চলিক শব্দ মানে রাস্তাঘাটে যদি জাপানে ব্যবহার করা হয় হোসো সারেতে মিচি অথবা মি হোসোনো মিচি, এর দুটোর যে কোনো একটি ব্যবহার করতে পারে। তো এটি ছিল হচ্ছে মূল পার্থক্য। আবার এটা যদি আমি একটু ব্যাখ্যা করি, উপরে দেখতে পাচ্ছি হোসো সারেতে ইমাস, মানে হচ্ছে পাকা রাস্তা। ঠিক একইভাবে এখানে কিন্তু হওয়ার কথা ছিল মি হোসো সারেতে ইমাস, এটি কেন হলো না এটি নিয়ে আমি এখানে ব্যাখ্যা করব। এখানে শুধু হয়েছে মি হোসো দেশ, আর এটি হবে হচ্ছে সঠিক বাক্য। তো নিচে কি লেখা আছে, মি হোসো সারেতে ইমাস, মানে হচ্ছে কাঁচা করা হয়েছে, মানে রাস্তা কাঁচা করা হয়েছে। মানে রাস্তা কখনো কিন্তু কাঁচা করা হয় না, রাস্তা সবসময়ই কাঁচা থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছি সীমাস থেকে হয়েছে শুরু থেকে হয়েছে সারেতে। তো এখানে এই সারেতে এই অংশটুকুর ব্যবহার আর প্রয়োজন নেই, তাই এখানে শুধু মি হোসো দেশ বললেই হয়ে যাবে। তাই এই বাক্যটি হয়েছে কোনো দোরোয়া মি হোসো দেশ। আর রাস্তা কাঁচা করা হয়েছে এটি হয় না, রাস্তা পাকা করা হয়েছে এটি হয়, এজন্য এখানে হয়েছে হোসো সারেতে ইমাস। এবং রাস্তা শুধু কি কাঁচা এবং পাকাই থাকে না, আরও অনেক কিছুই হয়, যেমন কাদাযুক্ত রাস্তা এটি হবে হচ্ছে দোরো মিচি। তারপর হচ্ছে কাদায় ভরা রাস্তা, মানে কাছাকাছি, এটি আবার এইভাবে বলা যায় দোরো দ্বারা কেন মিচি। ঠিক একইভাবে এরকম কিন্তু আরও অনেকভাবেও বলা যেতে পারে। তার মানে আজকে যে মূল আলোচনার বিষয় ছিল সেটি হচ্ছে
কাঁচা রাস্তা এবং পাকা রাস্তার জাপানিজ কি। এই ভিডিওগুলো শুধু বাংলাদেশের যারা শিক্ষার্থী আছে তাদেরই কাজে আসবে না, বাংলা ভাষাভাষী সারা বিশ্বে যারা আছে, যারা জাপানি ভাষা নিয়ে কাজ করে বা জাপানি ভাষা নিয়ে যারা লেখাপড়া করছে বা নতুন যারা জাপানে যাচ্ছে তাদের জন্য কিন্তু এই বাক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে।